আমাদের দেশে ইফতারিতে একটি দোয়া প্রচলিত রয়েছে। অথচ এই দোয়াটি না কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত, অথচ সারাদিন সিয়াম রেখে এই দোয়া পড়তে যেয়ে আমরা এই ভুলটা করে ফেলি। কেন আমরা এই দোয়াতে ভুল করলাম? যদিও এই দলিলটি সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ রয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকা আসসামতু আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা আমরা প্রত্যেক ব্যক্তি মুখস্থ রেখেছি। অথচ এই হাদিসটি কেন সহিহ নয়? কারণ এই হাদিসটি মুরসাল। কেননা এখানে মুআজ ইবনে জোহরা নামের একজন মাজহুল ব্যক্তি রয়েছেন, যার ব্যাপারে শুআইব আর নাউদ রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের রাবির ব্যাপারে আপত্তি করেছেন। কোনো হাদিসের রাবি যদি মুরসাল হয়, আসলে সেই দোয়াটা সুন্নাহ হিসেবে সাব্যস্ত করা যায় না। এই ব্যাপারে মাজরুহিনের মধ্যে ইমাম হিব্বান রাহিমাহুল্লাহ একটা কথা উল্লেখ করেছেন যে, কোনো মুরসাল বা জয়ীফ হাদিস যদি কোনো রাবির বর্ণনাকর্তা হাদিস থাকে, তাহলে লা ইউমালু বিহি মুতলাকান, তা দিয়ে কোনো আমল সাব্যস্ত করা যায় না। অতএব এই যে হাদিসটি আমরা আবু দাউদ থেকে উল্লেখ করলাম, ঠিক তার একটি আগের হাদিসই সহিহ দোয়াটা কিভাবে পড়তে হবে সেটা উল্লেখ রয়েছে। আমরা ইনশাআল্লাহ স্বতন্ত্রভাবে সেটা আরেকদিন বলে দেব। তবে এই দোয়াটা পড়ার ব্যাপারে অত্যন্ত সাবধান হবেন। আপনারা কখনোই ইফতারি খোলার পূর্বে আপনারা এই দোয়াটা পড়বেন না। সুন্নাহ মনে করে পড়লে এটা বেদাত হবে। যেহেতু হাদিস সহিহ নয়, মুআজ বিন জাহরার কারণে হাদিসটি একেবারেই বাতিল বলে গণ্য হয়েছে।